এই মোবাইল দেখে দেখে কত পাপ করতাছি, কত গুনার কাজ করতাছি। এর কলিজার টুকরা যুবক, তোমার দুইটা পায়ে দড়িয়া বলি, হাতে দড়িয়া বলি, এ বৃদ্ধ বাবা, তোমাদের দুইটা পায়ে দড়িয়া বলি, হাতে দড়িয়া বলি, এরকম বাইব না। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তুমি যেই জায়গার মধ্যে বসে, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে, যেই জিনিসের মাধ্যমে গুনাহ করতেছ, কাল কঠিন ময়দানে ওই জিনিসগুলোই তোমার বিরুদ্ধে আল্লাহর ওই কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। অর্থাৎ তোমার বিরুদ্ধে ওই জিনিসগুলার জবান আল্লাহর সামনে পেশ করবে। তাহলে দেখেন এই যে হাত দিয়ে গুনাহ করেন, পাও দিয়ে গুনাহ করেন, চক্ষু দিয়ে গুনাহ করেন, এই মুখ দিয়ে গুনাহ করেন, সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে আপনি গুনাহ করেন না কেন, কাল কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর ওই বিচারের কাঠ গড়াই সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিহবা দেখতেছেন, এই জিহবাও কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জায়গার ভিতরে দাঁড়িয়ে আপনি পাপ করতেছেন, গুনাহ করতেছেন, এই জায়গাটাও, এই জমিনটাও আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। পার হয়ে যাবেন কিভাবে বলেন? পার হয়ে যাবেন কিভাবে? কোনো সুযোগ নাই পার হওয়ার। সেই কারণে আমি বলতেছিলাম যে পার যদি হতে হয়, অহংকার হিংসা দিয়ে আল্লাহর সামনে থেকে পার হওয়া যাবে না। পার হওয়ার একটা মাত্রই কাজ করতে হবে, সেটা হচ্ছে আহসানু আমালা, সুন্দর এবং ভালো আমলের মাধ্যমেই পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দাগুলোর বিচার হচ্ছে, তাদের সব আর গুনাহগুলো ওই মিজানের পাল্লাই মাফা হচ্ছে। কেউ সিরিয়াল ধরেছে, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওনার সিরিয়াল আসছে, আসার পর আল্লাহর খাস রহমতে, আল্লাহর বরকতে রহমতে এই আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার যে আমলগুলা ছিল, ওই দাড়ি পাল্লাই দেওয়ার কারণে আমলের পাল্লাটা আল্লাহর রহমতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, অর্থাৎ জান্নাতের টকিং বলে না, এই টকিং হাতে পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে। এখন জান্নাতের দরজা তালাশ করে পাচ্ছে না। ওই জায়গার মধ্যে কাকে জিজ্ঞাসা করবে? সবাই তো সবাইকে নিয়ে ব্যস্ত রয়েছে। এই রেহাই ওই মুহূর্তে একজনকে জিজ্ঞাসা করলো যে আমি এই জান্নাতের দরজা চিনতেছি না, কোন দিক দিয়ে আমি জান্নাতে যাব, জান্নাতের দরজা তালাশ করে পাচ্ছি না। আল্লাহর বান্দা বলেন, ওই যে ওইখানে বৃদ্ধ লোক আছে, ওই যে একজন লোক দেখতেছেন ওইখানে বসা অবস্থায় আছে, ওনার কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাকে চিনতে পারলো। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, আমি তো মক্কা মদিনায় হজ করার জন্য গিয়েছিলাম, এই আল্লাহর বান্দাকে তো ওইখানে দেখলাম, দেখার পর আর এইখানে দেখতেছি ওই আল্লাহর বান্দা বলতেছে, চলেন আমি আপনাকে জান্নাতের দরজা দেখিয়ে দিব। অবাক হয়ে গেল, ব্যাপার কি? আমি ওনাকে দুনিয়ার মধ্যে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলাম, ওইখানে দেখলাম, আর ওনার কাছে আমাকে জিজ্ঞাসা করে জান্নাতে যেতে হচ্ছে। আল্লাহর বান্দা বলতেছে, চলেন জান্নাতে আমি পৌঁছে দিচ্ছি, জান্নাতের দরজাটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন এই কথা বলতেছে, জান্নাতের দিকে রওনা দিবে, এই মুহূর্তে ঘুম ভেঙে গেছে। এই মুহূর্তে কি হয়েছে? ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে কি শেষ মুহূর্তে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের দরজা খুঁজে পাচ্ছি না, এই আল্লাহর বান্দা আমাকে চিনিয়ে দিবে, দেখিয়ে দিবে। এখন বলতেছে যে চলেন জান্নাতের দিকে যাই, জান্নাতটা আমি চিনিয়ে দিব।
এই মুহূর্তে যাবে, এই মুহূর্তে ঘুমটা ভেঙে গেছে, অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কিন্তু স্বপ্নের মাধ্যমে যাকে দেখেছে ওনাকে তো চিনেই ফেলেছে, ওনাকে চিনেই ফেলেছে। ওই হজ করার জন্য গিয়েছিল, ওই সময় ঠিকানাটা নিয়েছিল, হ্যাঁ, সিরিয়াতে ওনার বাসা, ওইখানে চলে গেল। অনেক রাস্তা, অনেক লম্বা, ইতিহাস বোঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। অনেক লম্বা রাস্তা পাড়ি দিয়ে ওনার বাড়িতে চলে গেল। যাওয়ার পর বলতেছে যে বাজান, আমি ঘুমের ঘরে এরকম স্বপ্নে দেখেছি কিছুদিন পূর্বে যে আমি জান্নাতে টিকিট পেয়েছি, কিন্তু জান্নাতের দরজা চিনতেছি না, হ্যাঁ, বুঝতেছি না জান্নাতে যাব কিভাবে, হ্যাঁ, কে যেন দেখিয়ে দিল আপনার কথা, আপনার কাছে আসলাম, আপনি আমাকে চিনিয়ে দিবেন। এই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেছে। কয় এটা এটা স্বপ্নের কয় না, যেহেতু স্বপ্নের ভিতরে দেখেছি আমি 4টা মাযহাবের ইমাম, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত হাদিস আমার মুখস্থ আছে, হ্যাঁ, এত বড় আলেম হওয়ার পরেও আল্লাহ আপনার মাধ্যমে আমাকে এই পর্যন্ত এনেছে। অতএব বলতে হবে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কি বাজান এই আমলের কথা শুনবেন? আল্লাহর বান্দা বলতেছে যে না, আমি তো ছোট মানুষ। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছে, মনে হয় আপনি অনেক কোটিপতি, অনেক সম্পদ, মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দানের উসিলে আল্লাহ আপনাকে এত মান দিছে। কয় না, আমি একেবারে গরিব। কয় তাহলে কি করেন আপনি অনেক বড় আলেম? কয় তাও না। যে আপনি মাদ্রাসা শাইখুল হাদিস? যে তাও না। কয় তাহলে আপনি কয়েকটা মাদ্রাসা চালান? আমি কোনো কিচ্ছু চালাই না। আপনি করেন কি? কয় আমি সাধারণ একটা ফ্যামিলির সন্তান, একেবারে হতদরিদ্র গরিব মানুষ। আমি হচ্ছি তন্ডল রুটি, ওই যে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যে আগুনের ভিতরে দিয়ে আবার বের করে, হ্যাঁ, এই রুটি ম্যান, আমি তন্ডল রুটি বানাই, এই রুটিগুলো তৈরি করে মানুষকে আমি দেই। এইগুলা দেন, কিন্তু আল্লাহ আপনাকে, হ্যাঁ, এত মান ইজ্জত, এত সম্মানিত করলে দুনিয়াতেই। ব্যাপারটা কি? আপনি আমল করেন কি সেটা বলেন। আমি তেমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ আমি কাজা করি না, নামাজ বাদ দেই না। আমি কাজকর্মর ফাঁকে যতটুক সময় পাই একটা আমল বেশি করি, সেটা হচ্ছে ইস্তেগফার। কি বললাম বাজান? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আমি বেশি বেশি করি। রুটি দিচ্ছি, কয়েক সেকেন্ড সময় পাচ্ছি, এই ইস্তেগফারের আমলটা করি। আমি সময় পাচ্ছি, এই ইস্তেগফারের আমলটা আমি বেশি করি। আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই 2টা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। 2টা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। যে ইস্তেগফারের এত পাওয়ার যে একটা আমলের কারণে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ আপনাকে এত উপরে তুলে দিয়েছে। ও কুইজবাড়ির বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই তোমার জন্য কি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমলটা অল্প হোক, কিন্তু সবসময়ই করেন, বাদ দিয়েন না। ঠিক এই আল্লাহর বান্দা রুটি বিক্রি করনেওয়ালা ইস্তেগফার আমল করার কারণে এত তার মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একজন সাধারণ মানুষকে আল্লাহ কত ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ঠিক আপনিও যদি আমল করতে পারেন, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতটাও বাড়িয়ে দিবে, আপনাকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষদেরকে, মানুষ এবং জিনদেরকে, জিন এবং মানুষদেরকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন একমাত্র রব্বুল আলামিনের ইবাদত আর গোলামি করার জন্য। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এরকম এক ভয়ানক অবস্থা হবে,
সব মানুষ কিন্তু পার হয়ে যাবে তার কর্মফলের কারণে না, মানুষ কিন্তু পার হয়ে যাবে তার আমলের কারণে। আমার কথা মনে হয় বাজান বুঝতেছেন না। মনে করেন দুনিয়ার ভিতরে কোনো শ্রমিক যদি কাজ করে, তার টাকাটা যে দিবে, বিনিময় যে দিবে, এই কাজের জন্যই তাকে দিবে, না কি বলেন? ঠিক তেমনি ভাবে আমরা যে মালিকের গোলাম, আমরা যে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে কে কি আমল করলাম, সুন্দর আমল করলাম না ভালো আমল করলাম? বাজান আপনি ভাবতেছেন যেন 50-60 বছর হয় নাই, কে মাত্র যৌবনে পা রাখলাম, মাত্র দাড়ি রাখলাম, দাড়ি কেবল লালটা ধরছে, দাড়ি কেবল অর্ধেক পাকছে, আর একটু পাকুক, তারপরে মসজিদ মুখী হম। হুজুরটা কই গে? হুজুর কর খায় এত কাম নাই কে? হুজুরটা কই গে? একটা কথা বুঝবেন, সবসময় বুঝবেন, আপনি আর আমি যদি ভালো কাজ করি বাজান, লোকে আমাদেরকে ভালো বলবে। আপনি আর আমি যদি ভালো কাজ করি, লোকে আমাদেরকে ভালো বলবে। এতই সাংবাদিক আনতে হবে না। আমি যে ভালো, এই মিটিং করার জন্য সাংবাদিক আনতে হবে না, কারণ আমার কর্মের কারণে, আমার কাজের কারণে লোকের চোখে, লোকের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ দিয়ে প্রশংসা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় সবই করতে পারে, না কি বলেন? হ্যাঁ, আল্লাহ যদি চায় সবই করতে পারেন। আপনার কাছে শুনতে হবে না, আল্লাহ আমার কাছে শুনতে হবে না। যখন সময় শেষ, হায়াতের সুতা ধরে টান মারবে, শেষ শেষ। এতদিন আপনি ছিলেন মানুষ, এতদিন আপনি ছিলেন মানুষ, আমি ছিলাম মানুষ, কিন্তু আপনার ভিতর থেকে রূহ যে বলে, রূহ নামক দৌলত, রূহ নামক একটা জিনিস, যাদেরকে বলা হয় আত্মা, কিত্তা আত্মা, হ্যাঁ, এই রূহ আত্মা যখন আপনার এই দেহ থেকে, আপনার এই বডি থেকে, এই শরীর থেকে যখন আজরাইল যখন নিয়ে যাবে, তখন আর আপনাকে দুনিয়ার কোনো মানুষ আর মানুষ বলবে না, আপনাকে শুধু বলবে কি বলেন তো? লাশ। আহা, কয়েক সেকেন্ডের ব্যবধানে, আজীব ব্যাপার, কয়েক সেকেন্ডের ব্যবধানে। একটু নিজেকে প্রশ্ন করে দেখেন তো, দেখেন এই যে আপনাদের গ্রামের ভিতরে একটা কথা বলি, আপনারা কেউ নেগেটিভে নিয়েন না। এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি যদি ভুল না করি, মোটামুটি অনেক দিন থেকে এই মগরা ইউনিয়নে যারা নেতৃত্ব দিতেছে, কুচবাড়ির মানুষই তো দিতেছে। আমার কথা বুঝেন নাই? কুচবাড়ির মানুষই তো দিতেছে। হ্যাঁ, এখন ওই গভর্নমেন্ট আমলিকের সময় দেখ আর বিএনপির সময় দেখ, কুচবাড়ির মানুষই তো নেতৃত্ব দেয়। এই যে এত সুনাম খ্যাতি, আপনার এই যে উত্তম কাকার আব্বা, ওনার নাম কি? রেহাতুল্লাহ মৌলবী। দেখেন ওনাকে সবাই মৌলবী বইলা ডাকতো, যখন ভিতর থেকে তার রূহটা চলে গেছে, আহা, কেউ আর তাকে মানুষ বলে না, সবাই কি বলে? লাশ। এই যে আপনাদের আজাহার চেয়ারম্যান সাহেব, সম্মান খ্যাতি, টাকা পয়সা, জায়গা জমির অভাব নাই, যখন দুনিয়াতে ছিল সালাম দিছে, চেয়ারম্যান সাহেব ভালো আছেন। যখন ভিতর থেকে রূহটা চলে গেছে, তাকে আর কেউ সালামও দেয় না, আর কেউ বলে না চেয়ারম্যান সাহেব, সবাই বলে লাশ, সবাই বলে লাশ। সবাই কি একেবারে আপনজন, যে সন্তান, স্ত্রী, মা, বাবা, সবাই, আর কেউ মানুষ বলে না। সবাই কি বলে বাজান? একটা কথাই বলে, সেটা হচ্ছে কি? লাশ। তাদের কথা বাদ দিলাম বাজান, এখন আপনার কথা আমার কথায় আসি, আপনার কথা আর আমার কথায় আসি।
সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের 30, 40, 50, 60 বছর এত কষ্ট মেহনত করে এই সংসারটাকে টিকানোর জন্য যে আপনি আর আমি এত কষ্ট মেহনত করতেছি, একমাত্র এই সংসার শান্তিতে থাকবে, আমার স্ত্রী শান্তিতে থাকবে, আমার সন্তানগুলো শান্তিতে থাকবে, আমি কামাই রোজগার যত কষ্ট হোক কষ্টটা আমার হোক, যেন আমার স্ত্রী আমার পরিবারের যারা আছে এই পরিবারের মধ্যে কেউ যেন কষ্টতে না থাকে। এই যে দেখেন এই যে আমি দেখি মাঝে মাঝে প্রোগ্রাম করে মাহফিল করে রাত 1টা 2টা টাঙ্গাইল শহরের নামে আপনাদের চৌরাকাওড়া, তারপরে আরও অনেক কয়েকটা গ্রাম আছে, মগরা, পটল, এইদিকে অয়নাপুর, হ্যাঁ এইদিকে অনেক কি বলে রিক্সা অটোওয়ালা দিয়ে রাত 1টা 2টা হুজুর আপনি আমাদের ওই খালেরপাড় মসজিদের ইমাম, নত্তরপাড়া মসজিদের ইমাম চলেন, বাইতে যাইতেছে, বসেন। এই যে দেখেন তারা রাতকে রাত মনে করে নেয়, দিনকে দিন মনে করে নেয়। হ্যাঁ, এত কষ্ট মেহনত করে সংসারকে ভালো রাখার জন্য এত টাকা পয়সা এত কষ্ট করতেছে। আপনার ভিতর থেকে এখন যদি রূহ নামক দৌলতটা চলে যায় তখন আর আপনাকে বলবে না এই লাশটাকে ঘরের ভিতরে রাখো, সঙ্গে সঙ্গে বলবে এই লাশটাকে এই ঘর থেকে বের করে দাও, এই ঘর থেকে বের করে দাও। আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলবে, ও আত্মীয় স্বজনেরা এই লাশটাকে ঘর থেকে বের করে দাও। ছোট ছোট সন্তান আছে, ভয় পাবে, বের করে দাও, ভয় পাবে, বের করে দাও। আমার ভয় লাগতেছে, ভয় হচ্ছে, না জানে আমাকে ধরে ফেলে, না জানে আমাকে ধরে ফেলে, এরে বাড়ি করে দাও, বের করে দাও। আপনার শরীর না সরলে কি হবে, কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহটা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আর সব কিছুই শুনতেছে। আল্লাহ বলে, এরে বান্দা, এরে গোলাম, এখন দেখো কার জন্য তুমি কি করেছ। রাত্রে ঠিক মতো ঘুম পাড়তে পারো নাই, দিনে ঠিক মতো একটু আরাম আয়েশ করবা তাও করতে পারো নাই। যেই সংসার, যেই সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজনের জন্য, যে বাড়ির জন্য এত কষ্ট করলা, এত মেহনত করলা, আজকে সেই আপন জন যারা তারাই তোমাকে ঘর থেকে বের করতেছে। আমি হযরত উলামায়ে কেরামদের মাধ্যমে, কত হুজুরদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে অগণিতবার বলেছি, গোলাম গোলাম এমন একটা সময় আসবে ইবাদত করার সময় পাবা না, নামাজ পড়ার সময় পাবা না, তুমি চাইলেও মসজিদে যাওয়ার কোনো সময় পাবে না। তোমার আমলটা দুরুস্ত করো, তোমার আমলটা ঠিক করো, কারণ কাল কঠিন ময়দানে মানুষ জাহান্নামে যাবে তার খারাপ, জাহান্নামে যাবে তার খারাপ আমলের কারণে, জাহান্নামে যাবে তার গুনার কারণে, হ্যাঁ, জাহান্নামে যাবে তার পাপ কাজ করার কারণে। ঠিক তেমনিভাবে মানুষ হিসাব দেওয়ার পর যে জান্নাতে যাবে, এই জান্নাতেটাও যাবে ভালো আমলের কারণে, আহসানু আমালা, সুন্দর আমলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, আহসানু আমালা। দুনিয়ার ভিতরে মানুষ প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি প্রাইজ নিতে পারে, দৌড় খেলা দেয়, জাম্পিং খেলা দেয়, তারপরে ওই যে মোড়ক খেলা বলে, বিভিন্ন প্রতিযোগিতা দেয়, কে কার থেকে বেশি পুরস্কার নিতে পারে, প্রাইজ নিতে পারে। ছোট সময় দেখতাম, আর এখন দেখতেছি কে কার থেকে গুনাহ করে জাহান্নামের দিকে যাইতে পারে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। আর আল্লাহ বলে আহসানু আমালা, কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে বেশি সুন্দর। আহসানু, আহসানু মানে সুন্দর, আহসানু আমালা, আমল মানে কাজ, কে কার থেকে সুন্দর ভালো আমল করতে পারে। চিল্লা পড়েন সুবহান। ভালো আমলটা কি? ভালো আমলটা কি? সুন্দর সুন্দর আমল দেখা যায় কাল কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট আমলের উসিলায় জান্নাত দিয়ে দিবেন। সুবহান। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন আমাদের
চারটি মাযহাব রয়েছে। এই চারটি মাযহাবের যারা ইমাম ছিল তার ভিতরে একজন ইমাম ছিল ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাই। অনেক বড় মাপের একজন আলেম ছিল। দেখেন সুন্দর আমল কারে বলে। মানুষ জান্নাতে যাওয়ার জন্য সুন্দর আমল করার জন্য আলেম শর্ত না, বড় পীর মাশায়েখ শর্ত না। যে কেউ আমল করতে পারে, আর আপনি যদি আমল করতে পারেন, ও কুচবাড়ির বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, নামাজ পড়ার জন্য কে আসলো আর না আসলো এটা দেখতে হবে না। কারণ কি জানেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে বলে আজকে নামাজ পড়ার জন্য এসেছেন। আর যদি আল্লাহ আপনাদেরকে কবুল না করতো, এ যুবক, এরে বৃদ্ধ বাবা, আপনিও কিন্তু এই মসজিদে আসতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করেছে বিদায় আপনারা কিন্তু এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছেন। আল্লাহর বান্দা অনেক বড় আলেম ছিল ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। এ বাজান উনি একটা কিতাব লিখেছেন, ফজিলাতুল ইস্তেগফার। কি বললাম বাজান? ফজিলাতুল ইস্তেগফার। এর অর্থ হচ্ছে ইস্তেগফারের ফজিলত। এর অর্থ হচ্ছে কি? ইস্তেগফারের ফজিলত। আরবি ভাষায় এই কিতাবটি লিখেছে। ওই মদিনাতে এই কিতাবটি ছাপানো হয়েছে। আল্লাহর বান্দা এই কিতাবের ভিতরে বলতেছে, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি। এই ঘটনাটি উনি লিখেছে উনার কিতাবে। আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখতেছে এই দুনিয়াটা আর দুনিয়া নাই, কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হাই বিচার শুরু করে দিবে। আমলগুলো মাপতাছে, মিজানের পাল্লায় নিয়ে আমলগুলো মাপতাছে। কে কেমন আমল করেছে, কে কেমন গুনাহ করেছে। এ কুচবাড়ির বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, তুমি আর আমি কেমন গুনাহ করেছি, তুমি আর আমি কেমন সওয়াব করেছি, কেমন ভালো কাজ করেছি, ঠিক ওই মিজানের পাল্লায় কিন্তু মাপা হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কিন্তু মাপা হবে, ওই বিচারের দিন কিন্তু মাপা হবে। তুমি ভাইবো না আল্লাহ মনে হয় আমাকে ওই মিজানের পাল্লাই গুনাহগুলো মাপবে না। অন্ধকারের রাত্রে তুমি পাপ করো, গুনাহ করো, হাই রে হাই। শুধু তাই নয়, ঘরের বাতিগুলো নিভিয়ে, কেউ দেখবে না, অন্ধকার, একেবারে অন্ধকার, কেউ দেখবে না। দুনিয়ার মানুষ তো তোমাকে আমাকে দেখে না। আমি কুচবাড়ির বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক, বুঝে থাকলে উত্তর দিবা। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এই অন্ধকারের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি হচ্ছেন কে? যতই অন্ধকার থাকুক না কেন, দুনিয়ার মানুষ আবার দেখবে। এই তো শীতের দিন আসতেছে, শরীরের উপর দিয়ে নেপ মারে, হ্যাঁ, আবার কি বলে কম্বল মারে। কম্বলের ভিতরে তুমি আর আমি এই মোবাইল দেখে দেখে কত পাপ করতেছি, কত গুনার কাজ করতেছি। এর কলিজার টুকরা যুবক, তোমার দুইটা পায়ে দড়িয়া বলি, হাতে দড়িয়া বলি। এ বৃদ্ধ বাবা, তোমাদের দুইটা পায়ে দড়িয়া বলি, হাতে দড়িয়া বলি, এরকম বাইব না। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তুমি যেই জায়গার মধ্যে বসে, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে, যেই জিনিসের মাধ্যমে গুনাহ করতেছ, কাল কঠিন ময়দানে ওই জিনিসগুলোই তোমার বিরুদ্ধে আল্লাহর ওই কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। অর্থাৎ তোমার বিরুদ্ধে ওই জিনিসগুলার জবান আল্লাহর সামনে পেশ করবে।
তাহলে দেখেন এই যে হাত দিয়ে গুনাহ করেন, পাও দিয়ে গুনাহ করেন, চক্ষু দিয়ে গুনাহ করেন, এই মুখ দিয়ে গুনাহ করেন, সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে আপনি গুনাহ করেন না কেন, কাল কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর ওই বিচারের কাঠ গড়াই সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জিহ্বা দেখতেছেন, এই জিহ্বাও কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আপনি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করতেছেন, আমার কথা মনে হয় বুঝতেছেন না? আপনারা বুঝতেছেন? যেই জায়গার ভিতরে দাঁড়িয়ে আপনি পাপ করতেছেন, গুনাহ করতেছেন, এই জায়গাটাও, এই জমিনটাও আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। পার হয়ে যাবেন কিভাবে বলেন? পার হয়ে যাবেন কিভাবে? কোনো সুযোগ নাই পার হওয়ার। সেই কারণে আমি বলতেছিলাম যে পার যদি হতে হয়, অহংকার হিংসা দিয়ে আল্লাহর সামনে থেকে পার হওয়া যাবে না। পার হওয়ার একটা মাত্রই কাজ করতে হবে, সেটা হচ্ছে আহসানু আমালা, সুন্দর এবং ভালো আমলের মাধ্যমেই পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম বাজান, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দাগুলোর বিচার হচ্ছে, তাদের সওয়াব আর গুনাহগুলো ওই মিজানের পাল্লাই মাপা হচ্ছে। কেউ সিরিয়াল ধরেছে, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওনার সিরিয়াল আসছে, আসার পর আল্লাহর খাস রহমতে, আল্লাহর বরকতে রহমতে এই আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার যে আমলগুলা ছিল ওই দাড়ি পাল্লাই দেওয়ার কারণে আমলের পাল্লাটা আল্লাহর রহমতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জান্নাতের টিকিট পেয়ে গেছে, অর্থাৎ জান্নাতের টকিং বলে না, এই টকিং হাতে পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে। এখন জান্নাতের দরজা তালাশ করে পাচ্ছে না। ওই জায়গার মধ্যে কাকে জিজ্ঞাসা করবে? সবাই তো সবাইকে নিয়ে ব্যস্ত রয়েছে। এই রেহাই ওই মুহূর্তে একজনকে জিজ্ঞাসা করলো যে আমি এই জান্নাতের দরজা চিনতেছি না, কোন দিক দিয়ে আমি জান্নাতে যাব, জান্নাতের দরজা তালাশ করে পাচ্ছি না। আল্লাহর বান্দা বলেন, ওই যে ওইখানে বৃদ্ধ লোক আছে, ওই যে একজন লোক দেখতেছেন ওইখানে বসা অবস্থায় আছে, ওনার কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাকে চিনতে পারলো। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, আমি তো মক্কা মদিনায় হজ করার জন্য গিয়েছিলাম, এই আল্লাহর বান্দাকে তো ওইখানে দেখলাম, দেখার পর আর এইখানে দেখতেছি ওই আল্লাহর বান্দা বলতাছে চলেন আমি আপনাকে জান্নাতের দরজা দেখিয়ে দিব। অবাক হয়ে গেল, ব্যাপার কি? আমি ওনাকে দুনিয়ার মধ্যে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলাম, ওইখানে দেখলাম, আর ওনার কাছে আমাকে জিজ্ঞাসা করে জান্নাতে যেতে হচ্ছে। আল্লাহর বান্দা বলতেছে চলেন, জান্নাতে আমি পৌঁছে দিচ্ছি, জান্নাতের দরজাটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন এই কথা বলতেছে জান্নাতের দিকে রওনা দিবে, এই মুহূর্তে ঘুম ভেঙে গেছে। এই মুহূর্তে কি হয়েছে? ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে কি শেষ মুহূর্তে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের দরজা খুঁজে পাচ্ছি না, এই আল্লাহর বান্দা আমাকে চিনিয়ে দিবে, দেখিয়ে দিবে। এখন বলতেছে যে চলেন জান্নাতের দিকে যাই, জান্নাতটা আমি চিনিয়ে দিব। এই মুহূর্তে যাবে, এই মুহূর্তে ঘুমটা ভেঙে গেছে। অবাক হয়ে গেল। কিন্তু স্বপ্নের মাধ্যমে যাকে দেখেছে ওনাকে তো চিনেই ফেলেছে। ওই হজ করার জন্য গিয়েছিল, ওই সময় ঠিকানাটা নিয়েছিল। হ্যাঁ, সিরিয়াতে ওনার বাসা, ওইখানে চলে গেল। অনেক রাস্তা, অনেক লম্বা, ইতিহাস বোঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। অনেক লম্বা রাস্তা পাড়ি দিয়ে ওনার বাড়িতে চলে গেল। যাওয়ার পর বলতেছে যে বাজান, আমি ঘুমের ঘরে এরকম স্বপ্নে দেখেছি কিছুদিন পূর্বে।
যে আমি জান্নাতে টিকিট পেয়েছি কিন্তু জান্নাতের দরজা চিনতেছি না, হ্যাঁ বুঝতেছি না জান্নাতে যাব কিভাবে, হ্যাঁ কে যেন দেখিয়ে দিল আপনার কথা, আপনার কাছে আসলাম, আপনি আমাকে চিনিয়ে দিবেন, এই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেছে। কয় এটা এটা স্বপ্নের কয় না, যেহেতু স্বপ্নের ভিতরে দেখেছি আমি 4টা মাযহাবের ইমাম, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত হাদিস আমার মুখস্থ আছে, হ্যাঁ এত বড় আলেম হওয়ার পরেও আল্লাহ আপনার মাধ্যমে আমাকে এই পর্যন্ত এনেছে। অতএব বলতে হবে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কি বাজান এই আমলের কথা শুনবেন? আল্লাহর বান্দা বলতেছে যে না আমি তো ছোট মানুষ। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছে মনে হয় আপনি অনেক কোটিপতি, অনেক সম্পদ, মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দানের উসিলে আল্লাহ আপনাকে এত মান দিছে। কয় না আমি একেবারে গরিব। কয় তাহলে কি করেন আপনি অনেক বড় আলেম? কয় তাও না। যে আপনি মাদ্রাসা শাইখুল হাদিস, যে তাও না। কয় তাহলে আপনি কয়েকটা মাদ্রাসা চালান? কয় আমি কোনো কিচ্ছু চালাই না। আপনি করেন কি? কয় আমি সাধারণ একটা ফ্যামিলির সন্তান, একেবারে হত দরিদ্র গরিব মানুষ। আমি হচ্ছি তন্ডল রুটি, ওই যে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যে আগুনের ভিতরে দিয়ে আবার বের করে, হ্যাঁ এই রুটি ম্যান, আমি তন্ডল রুটি বানাই, এই রুটিগুলো তৈরি করে মানুষকে আমি দেই। এইগুলা দেন কিন্তু আল্লাহ আপনাকে, হ্যাঁ এত মান ইজ্জত এত সম্মানিত করলে দুনিয়াতেই। ব্যাপারটা কি? আপনি আমল করেন কি সেটা বলেন। কয় আমি তেমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ আমি কাজা করি না, নামাজ বাদ দেই না। আমি কাজকর্মর ফাঁকে যতটুক সময় পাই একটা আমল বেশি করি, সেটা হচ্ছে ইস্তেগফার। কি বললাম বাজান? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা আমি বেশি বেশি করি। রুটি দিচ্ছি, কয়েক সেকেন্ড সময় পাচ্ছি, এই ইস্তেগফারের আমলটা করি। আমি সময় পাচ্ছি, এই ইস্তেগফারের আমলটা আমি বেশি করি। আল্লাহর বান্দা ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই 2টা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। 2টা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। যে ইস্তেগফারের এত পাওয়ার যে একটা আমলের কারণে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ আপনাকে এত উপরে তুলে দিয়েছে। ও কুইজবাড়ির বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার জন্য কি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমলটা অল্প হোক কিন্তু সব সময়ই করেন, বাদ দিয়েন না। ঠিক এই আল্লাহর বান্দা রুটি বিক্রি করনেওয়ালা ইস্তেগফার আমল করার কারণে এত তার মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ একজন সাধারণ মানুষকে আল্লাহ কত ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ঠিক আপনিও যদি আমল করতে পারেন, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতটাও বাড়িয়ে দিবে, আপনাকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুন্দর আমল করার শর্ত কি আলেম হওয়া? আমার কথা মনে হয় বুঝেন নাই। সুন্দর আমল করার শর্ত কি আমি আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় হুজুর হওয়া, টাকাওয়ালা সম্পদ হওয়া? কিচ্ছু না। আপনি সাধারণ পাবলিক, ছোটোখাটো মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি আমল করেন, আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।